বাংলা জুড়ে এখন ভোট ঝড়, আর এই তাপ উত্তাপ মাথায় নিয়েই শুরু করছি নিম্বুপানি বাংলার বিশেষ এপিসোড টক অফ দ্য টাউন। আজকের বিষয় ভোটের আগে ভোটের পরে। 23 তারিখ প্রথম দফা আর 29 তারিখ দ্বিতীয়। রাজ্য জুড়ে এখন চলছে প্রার্থীদের প্রচার, রোড শো। আমাদের মানে ভোটারদের মন ভোলাতে কেউ নাচছেন, কেউ বাড়ি বাড়ি গিয়ে খাচ্ছেন, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছেন, কেউ বা আবার নিজেই টোটো চালানোর চেষ্টাও করছেন। মানেটা এই যে যেন তেন প্রকারে এটাই প্রমাণ করা যে আমি তোমাদেরই লোক, ডাকলেই পাশে আছি। শুধু এটা বলেন না যে এই কাছে পাওয়া, পাশে থাকার দিব্যি দেওয়া এই ভোট পর্যন্তই, তারপর ছমন্তর মানে ভ্যানিশ। তবে একবার কোনোভাবে ভোটে জিতে গেলে তারপর আর তাদের দেখা পাওয়া দুষ্কর। তখন দেখা মেলে ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তাও আবার কি তখন তাদের ডান হাত বাঁ হাতের মুখ ঝামটা গালিগালাজ শোনার পর। কারণ ভোটে জিতে তখন তো মানে আমরা যাদের ভোট দিয়ে জেতালাম তখন তো তারা ভিন দেশের, তারা অনেক অনেক দূরে থাকেন। ভোটের আগে এক একজন প্রার্থী হয়ে ওঠেন জনতার সেবক, মানে একেবারে জনদরদি নেতা। মাঠে ঘাটে গলি থেকে রাজপথে তারা ভোট ভিক্ষা করে বেড়ান। পায়ে হেঁটে, করজোরে, সাইকেলে, যে যেভাবে পারে সেভাবে সার্কাস করেন। আর ভোটে জিতে এসি গাড়ি, তাও আবার এসইউভি ছাড়া তো নয়। 5 বছরে তারা যা গুছিয়ে নেন সেটা কিন্তু আমি বা আপনি 50 বছরেও পারবো না। তাই তো তারা নেতা আর আমরা হলাম অভাগা জনতা। আমাদের ঘাম ঝরিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আসল মজা তো তারাই উপভোগ করেন, জানেন না? বাড়ি, গাড়ি আর ব্যাংক ব্যালেন্স তো সযত্নে বাড়েই, তার সঙ্গে রয়েছে অনেক কিছুর ভাগ বাটোয়ারা। সেগুলোর কথা না হয় নাই বললাম। ইট, বালি, সিমেন্ট, নতুন নির্মাণ, কোথাও কিছু হলেই হলো আমাদের ভোটে জিতে আসা জনতার সেবকের কাঁটা চামচেরা সেখানে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যান। তাদের বাহারও কম নয়, গলায় সোনার চেন, হাতে সোনার বালা, সঙ্গে দামি বাইক। তাদের চটায় কার সাথী? তো সিস্টেম এখন এই রকমই। আগের সেই ধুতি পাঞ্জাবি, কাঁধে ব্যাগ আর সাইকেল চড়ে এলাকায় ঘুরে বেড়ানো পক্ষকেশের নেতারা কার্যত উধাও, যাদের মধ্যে একটা শিক্ষার ছাপ অন্তত ছিল। আর এখন থাক সে কথা। কারণ এসব আলোচনা করলে তখন মনে হয়, হায় ঈশ্বর, কেন যে আমাদের বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছিলেন। এর চেয়ে হয়তো রাজনীতি করলে মাসের শেষে পকেটে টান পড়তো না। আসলে আমরা তো একদম মধ্যবিত্ত, তাই আমাদের খেটেই খেতে হয়। আর ওনারা, আরে আজকালকার পাবলিক সব জানে, সব বোঝে, তাই বলে কি ভোট দেবেন না? নিশ্চয়ই দেবেন। ভোট দেওয়া হলো আমাদের মতন সাধারণ নাগরিকদের দায়িত্ব। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করলেও যাদের আমরা জেতালাম তারা কি আদৌ আমাদের প্রতি দায়িত্বশীল? কি মনে হয় আপনার? নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই প্রতিবেদন ভালো লাগলে এরকম আরো টক শো শুনতে প্লিজ করুন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা। ভোটের একঘেয়েমি কাটায়।